আসসালামু আলাইকুম। আরএম ক্রিয়েশনসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের এই সুন্দর নেকের টিউটোরিয়ালটি করে দেখাবো। তো এই জন্য আমি নিয়েছি 9টা সুতা এবং 10 সাইজের একটি হুক। তো প্রথমে আমি সুতাতে একটি স্লিপ নট করে নিলাম। এবার আমি চেইন করব। আমি যেহেতু 3 বছরের বাচ্চার জন্য করব, তো এই কারণে আমি চেইনটা 16.5 ইঞ্চি করে নেব। তো আমি সম্পূর্ণ চেইনটা করে ফিরে এসেছি। এই যে দেখুন, আমি 16.5 ইঞ্চি থেকে একটু বড় নিয়েছি, কারণ এই চেনের উপর ডাবল ক্রোশেট করলে কমে যাবে। তো আমি এই যে আরও অতিরিক্ত 3টা চেইন করে নিয়ে এই 3টা চেইনের পরে 4 নম্বর চেইনে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এর পরের চেইনেও একটি ডাবল ক্রোশেট করে নিলাম। একটা চেইনের 2টা লুপ আপনারা সবাই জানেন, তো আমি উপরের লুপেই কাজটা করছি। উপরের লুপে একটি করে করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এইভাবে করে রাউন্ডে আমি সব চেইনের উপরে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। সব চেইনে একবার করে করে ডাবল ক্রোশেট করব। তো সবগুলো ডাবল ক্রোশেট করে আমি ফিরে আসছি। এই যে দেখুন, সম্পূর্ণ ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এই শেষের চেইনটাতেও আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। একবার ডাবল ক্রোশেট করে নেওয়ার পর আমি উপরের দিকে 3টা চেইন করব, দিয়ে কাজটি ঘুরিয়ে নেব। করে এবার পরের রাউন্ডের কাজের জন্য আমি এখানে পরপর আরও 4টি ডাবল ক্রোশেট করব। আর প্রথম একটি 3টা চেইন, এই সব মিলিয়ে 5টি ডাবল ক্রোশেট। এটা প্রথমের এই বাটনের অংশ হিসেবে কাউন্ট হবে। এই যে 4টি ডাবল ক্রোশেট করার পর আমি উপরের দিকে 4টা চেইন দেব, দিয়ে এবার এই যে দেখুন নিচের দিকে আমি 2টা চেইন স্কিপ করব। করে 3 নম্বর আগের রাউন্ডের 3 নম্বর ডাবল ক্রোশেটের উপরে আমি একবার সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়ে আবার উপরের দিকে 4টা চেইন দেব, দিয়ে নিচের দিকে 2টা ডাবল ক্রোশেট স্কিপ করে 3 নম্বরটা একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। আবার উপরের দিকে 4টা চেইন করব, জয়েন করে দেব। তো এইভাবে করে করে এই রাউন্ডটা আমি এই প্যাটার্নে কাজ করব। প্রত্যেকবার উপরের দিকে 4টা চেইন দেব এবং নিচে 2টা আগের রাউন্ডে ডাবল ক্রোশেট স্কিপ করে 3 নম্বর চেইনে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। এই প্যাটার্নটা ফলো করে এই রাউন্ডটা কমপ্লিট করব। আশা করি সবাই বুঝতে পাচ্ছেন। তো আমি সম্পূর্ণটা কমপ্লিট করে ফিরে এসেছি। এই যে দেখুন, শেষে আমি একইভাবে এই যে 4টা চেইন করে নিচের দিকে 2টা চেইন স্কিপ করে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এবার আবার 4টা চেইন করব। 4টা চেইন করার পরে এই যে প্রথমে যেভাবে করেছিলাম ঠিক একইভাবে যে এখানে 2টা চেইন স্কিপ করব। করার পরে শেষে দেখুন শুধুমাত্র আমি 5টি ডাবল ক্রোশেট করতে পারবো বাটনের জন্যে। তো এটা এক একজনের এক এক রকম হতে পারে, আপনারা সেভাবে কাজটা করবেন মিনিমাইজ করে। আমার দেখুন একদম ঠিকঠাক মতো হয়েছে। আশা করছি এই প্যাটার্ন ফলো করলে আপনাদেরও একই রকম হবে। তো শেষের দিকে যে 5টা ডাবল ক্রোশেট করলাম বাটনের জন্য, এখন আবার 3টা চেইন করে আমি কাজটিকে ঘুরিয়ে নিলাম। এ নিয়ে এই যে এখানে আগের রাউন্ডের এই ডাবল ক্রোশেটগুলোর উপর আবার একটা করে করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এটা বাটনের অংশ হিসেবে কাউন্ট হবে, বাটন প্লেট হিসেবে। তো এখানে আমি 5টা ডাবল ক্রোশেট করে নিলাম। প্রথম 3টা চেইন সহ 5টা ডাবল ক্রোশেট, আবার উপরের দিকে 4টা চেইন দিয়ে এই যে প্রথম যে চেইনের গ্যাপ ছিল এখানে আমি একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। এবার আবার একবার উপরের দিকে 4টা চেইন করে নিলাম, নিয়ে এই যে দ্বিতীয় 4টা চেইনের গ্যাপে আমি জয়েন করে দিলাম সিঙ্গেল ক্রোশেট করে। এই যে এবার দেখুন, এবার 2টা হওয়ার পরে এবার এই যে পরের গ্যাপে আমি সরাসরি এখানে 7বার ডাবল ক্রোশেট করব।
এখানে আমি 7 বার ডাবল ক্রোশেট করে নেব। 7 বার ডাবল ক্রোশেট হলো। এবার সরাসরি পরের গ্যাপে আবার একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। এবার আবার উপরের দিকে 4টা চেইন দিয়ে পরের গ্যাপে একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। আবার উপরের দিকে 4টা চেইন দিয়ে পরের গ্যাপে আবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। তো এখানে খেয়াল করবেন প্রত্যেকবার 4টা করে চেইন কিন্তু 2 বার করে নিচ্ছি এবং তারপরের গ্যাপে সরাসরি 7 বার ডাবল ক্রোশেট করছি। যে এখানেও তাই 7 বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। উপরের দিকে 4টা চেইন দেব, এটা 2 বার করে। এর পরের গ্যাপে সরাসরি 7 বার ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন 7টা ডাবল ক্রোশেটের পরে সরাসরি পরের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। আবার উপরের দিকে 4টা চেইন দেব, পরের গ্যাপে জয়েন করব নেক্সট গ্যাপে। তো এইভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করে আমি ফিরে এসেছি। এই যে দেখুন শেষে বাটনের অংশের কাজটা আমি বাকি রেখেছি। এটা এই যে উপরের দিকে 4টা চেইন দিয়ে আমি এখন করে নেব। এই যে 4টা চেইন দিয়ে আমি সরাসরি বাটনের অংশের 5টা ডাবল ক্রোশেটের উপর 5টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। রাউন্ডের প্রথমে যেভাবে করেছিলাম ঠিক একইভাবে এই কাজটি আমি করে নিচ্ছি। তো আমি শেষে ডাবল ক্রোশেটটি আমি 3 নম্বর চেইনের গ্যাপ থেকে করে এসেছি। এবার 3টা চেইন দিয়ে কাজটিকে ঘুরিয়ে নিয়ে আমি এখানে আবার এই বাটনের অংশের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। বাটনের অংশের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এবার আমি উপরের দিকে 4টা চেইন করব। উপরের দিকে চেইন না করে আমি সরাসরি আগের চেইনের গ্যাপে জয়েন করে দিলাম। 4টা চেইন করে পরের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে এই যে জয়েন করে দিলাম। এবার এই যে দেখুন আবার উপরের দিকে 4টা চেইন করব, করে 4টা চেইন করে এই যে পরের গ্যাপে জয়েন করে দেব। পরের গ্যাপে জয়েন করে দিলাম। দেওয়ার পরে এখন আমি কোনো চেইন না দিয়ে সরাসরি এই যে আগে যে 7টা ডাবল ক্রোশেট করেছিলাম এই ডাবল ক্রোশেটগুলোর উপরে আমি একটা করে ডাবল ক্রোশেট করব এবং একটা করে চেইনের গ্যাপ নেব। এই যে প্রথম ডাবল ক্রোশেট করলাম, এবার একটা চেইনের গ্যাপ দিলাম, আবার পরে ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করব এবং একটা চেইন দেব, দিয়ে তারপরে ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব এবং একটা করে চেইন দেব। তো এইভাবে করে 7টা ডাবল ক্রোশেটের উপরে 7 বার করে ডাবল ক্রোশেট করব এবং একটা করে চেইনের গ্যাপ দেওয়াতে এখানে 6টি ফাঁকা তৈরি হবে। 6টি চেইনের গ্যাপ তৈরি হবে। এই যে এইভাবে 7 বার ডাবল ক্রোশেট এবং একটি করে চেইনের গ্যাপ দেব, গুনে নিচ্ছে। আবার একটা চেইনের গ্যাপ দিয়ে যে পরের ডাবল ক্রোশেটের ওপর একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবার পরের 4টা চেইনের গ্যাপে সরাসরি এই যে সিঙ্গেল ক্রোশেট করে আমি জয়েন করে দিচ্ছি। সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি। এবার আগের রাউন্ডের আবার পরের ডাবল ক্রোশেটের উপর আবার সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি 4টা চেইন দিয়ে। এবারে যে আগের রাউন্ডের যে 7টা ডাবল ক্রোশেট ছিল এখানেও একইভাবে সরাসরি কোনো চেইন না দিয়ে এখানে একটি করে ডাবল ক্রোশেট করব এবং একটি করে চেইন দেব। একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, এভাবে করে করে 6টি ফাঁকা গ্যাপ তৈরি হবে। একটি করে ডাবল ক্রোশেট এবং একটি করে চেইনের গ্যাপ করে নিচ্ছি। আবার একটি চেইন দিয়ে পরে ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এইভাবে আমি গ্যাপগুলো গুনে নেব যে কয়টা গ্যাপ তৈরি হলো। 6টা গ্যাপ তৈরি হবে। আবার একটি চেইন দিয়ে পরে ডাবল ক্রোশেটের উপর একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবার সরাসরি পরের 4টা চেইনের গ্যাপে যে একবার সিঙ্গেল ক্রোশেট করলাম, আবার একবার 4টা চেইন দিলাম, দিয়ে এর পরের গ্যাপে আবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। তো এইভাবে এই কাজটি আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে এসেছি।
শেষে বাটনের অংশটুকু আমি বাকি রেখেছি, সেটা দেখিয়ে দিচ্ছি। তো বাটনের অংশে এখানে যে আমি উপরের দিকে আবার 4টা চেইন করে নিলাম, নিয়ে এখানে আমি আগের 4টা চেইনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। এবার সরাসরি বাটনে ডাবল ক্রোশেটগুলোর উপরে 5টি ডাবল ক্রোশেট করে নেব। 5টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। পাঁচটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবার আবার 3টা চেইন দিয়ে আমি কাজটিকে ঘুরিয়ে নেব। কাজটিকে ঘুরিয়ে নিয়ে যে বাটনের অংশে ডাবল ক্রোশেটগুলোর উপর আমি ডাবল ক্রোশেট করব। এটা ফিক্সড থাকবে প্রত্যেকটা রাউন্ডের কাজে শুরুতে এবং শেষে। আশা করি আপনারা বুঝতে পারছেন। বাটনের অংশে ডাবল ক্রোশেটগুলো করা হয়ে গেলে উপরের দিকে 2টা চেইন করে নেব। নিয়ে যে আগের রাউন্ডের যে গ্যাপ ছিল 4টা চেইনের, এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। দেওয়ার পরে আবার 2টা চেইন করব, করে এই যে আগের রাউন্ডে যে এই 6টা গ্যাপ তৈরি হয়েছিল একটা চেইনের, তো এখানে আমি হচ্ছে এখন ক্লাস্টার স্টিচ তৈরি করব। তো ক্লাস্টার স্টিচ তৈরি করার পর প্রথমে একবার ডাবল ক্রোশেটের মতো করে নিয়ে অর্ধেক ডাবল ক্রোশেট করে এরপরে এইভাবে একইভাবে 3বার করলাম। এই যে দেখুন, হুকের মাথায় 4টা চেইন থাকলো, 3টার ভেতর দিয়ে নিয়ে আসলাম। এরপরে বাকি 2টার মধ্যে নিয়ে আসিয়ে এই যে 2টা চেইন করে নিলাম। এভাবে ক্লাস্টার স্টিচ। আবার একবার এই যে হুকের মাথাটা পেঁচিয়ে নিয়ে পরের চেইনে এই যে এইভাবে 3বার করে অর্ধেক করে ডাবল ক্রোশেট করব এবং হুকের মাথায় এই সুতাগুলো থাকবে, মানে 4টা লুপ হবে হুকের মাথায়। 4টা লুপের 3টা লুপের ভেতর দিয়ে একবার নিয়ে আসবো, এরপরে বাকি 2টা লুপের ভেতর নিয়ে এসে এই যে 2টা চেইন করে নেব। এভাবে ক্লাস্টার স্টিচ করতে হয়। তো এরপরের গ্যাপেও তাই একইভাবে করব, মানে 3বার করে অর্ধেক ডাবল ক্রোশেট করব। আর হুকের মাথায় 4টা লুপ হবে, এরপরে হচ্ছে 3টা লুপের ভেতর দিয়ে একবার নেব, 2টা লুপের ভেতর দিয়ে আরেকবার নেব, নিয়ে 2টা চেইন করে নেব। তো একইভাবে এই 6টা গ্যাপে 6টা ক্লাস্টার স্টিচ তৈরি হবে এবং প্রত্যেকটা ক্লাস্টার স্টিচের আগে পরে 2টা করে করে চেইন হবে। আশা করি বুঝতে পাচ্ছেন। এই যে 2টা চেইন দেওয়ার পরে যে ক্লাস্টার স্টিচ দেখুন, এই যে হুকটা একবার পেঁচিয়ে নেব। ঠিক ডাবল ক্রোশেট যেভাবে করে সেভাবেই, শুধুমাত্র ডাবল ক্রোশেটের অর্ধেক করে করতে হবে আর বাকি লুপসগুলো হুকের মাথায় থাকবে। আশা করি বুঝতে পারছেন। এই যে 3টা লুপসের ভেতর দিয়ে নিয়ে আসলাম, এরপর 2টা লুপসের ভেতর দিয়ে নিয়ে এই যে 2টা চেইন করে নিলাম, নিয়ে এরপরের গ্যাপেও একইভাবে আমি আবার ক্লাস্টার স্টিচ করে নিচ্ছি। তো প্রতিটি ক্লাস্টার স্টিচের আগে পরে 2টা করে করে চেইন দিয়ে নেব। যে ডাবল ক্রোশেটগুলো অর্ধেক করে 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 নেব এবং এইভাবে হুকে 4টা লুপস তৈরি হবে। 3টা লুপসের ভেতর দিয়ে একবার নেব, এরপরে 2টা লুপসের ভেতর দিয়ে আরেকবার করে বের করব। এই যে দেখুন, আর একবার করব ডাবল ক্রোশেটের অর্ধেক। 4টা লুপস, 3টার ভেতর দিয়ে একবার নিলাম, এরপর 2টার ভেতর দিয়ে একবার। এই যে এখানে 6টা তৈরি হলো ক্লাস্টার স্টিচ। 2টা চেইন করে নিলাম, নিয়ে এই যে সরাসরি পরের যে গ্যাপ ছিল 4টা চেইনের, এই গ্যাপের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। দেওয়ার পর আবার 2টা চেইন দেব, দিয়ে সরাসরি যে পরের গ্যাপে একটা চেইনের গ্যাপে এখানে আবার একবার ক্লাস্টার স্টিচ করব। এই যে ডাবল ক্রোশেট অর্ধেক করব, একইভাবে 3বার ডাবল ক্রোশেট অর্ধেক করে নেব। হুকের মাথায় 4টা চেইন লুপস তৈরি হবে। এই 4টা লুপসে 3টার ভেতর দিয়ে একবার, 2টার ভেতর দিয়ে একবার নিয়ে এই যে 2টা চেইন করে পরের গ্যাপে আবার ক্লাস্টার স্টিচ করব। 3বার অর্ধেক করে ডাবল ক্রোশেট করব। করার পর এই যে 4টা লুপসের ভেতর প্রথম 3টার ভেতর দিয়ে একবার নেব, পরে 2টার ভেতর দিয়ে আরেকবার নেব, নিয়ে 2টা চেইন করব। এরপরের চেইনের গ্যাপে আবার একবার ক্লাস্টার স্টিচ করব। এইভাবে 6টা গ্যাপে 6টা করে করে ক্লাস্টার স্টিচ তৈরি হবে এবং প্রত্যেকটা ক্লাস্টার স্টিচের আগে এবং পরে 2টি করে চেইন করে নেব। আশা করি সবাই বুঝতে পারছেন। এই যে আবার অর্ধেক করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপরে এভাবে একইভাবে আরও 2টি ডাবল ক্রোশেট অর্ধেক করে 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 নিচ্ছি। 4টা লুপস তৈরি হলো হুকের মাথায়।
দুইটার ভেতর দিয়ে প্রথম তিনটার ভেতর দিয়ে একবার নিলাম, দুইটার মধ্যে দিয়ে আরেকবার দুইটা চেইন করে নিলাম। তো একইভাবে আমি এখানে করব, করার পরে আবার দুইটা চেইন নিয়ে পরের এখানে জয়েন করব। তো একইভাবে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে ফিরে এসেছি এবং আমি ওইখানে ডাবল ক্রোশেটগুলোও করে নিয়েছি শেষ পর্যন্ত, এই যে দেখুন। এবং পরের রাউন্ডে 3টা চেইন দিয়ে কাজটিকে ঘুরিয়ে নিয়ে বাটন প্লেটের পরে ডাবল ক্রোশেটগুলোও আমি করে নিয়েছি একইভাবে। আশা করি বুঝতে পারছেন সবাই। এই কাজটি আমি অফ ক্যামেরাতে করেছি। তো এখন আমি পরের রাউন্ডের কাজটি দেখিয়ে নিচ্ছি। তো পরের রাউন্ডের কাজের জন্যে এখানে আমি 5টি চেইন করে নেব। 5টি চেইন করে নেব, নিয়ে এই যে প্রথম যে ক্লাস্টার স্টিচ করেছি এটার পরের এই দুইটা চেইনের গ্যাপে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে এটাকে আমি জয়েন করে দেব। এখন জয়েন করে দিয়ে আমি আবার 5টি চেইনের গ্যাপ নেব, 5টি চেইন নেব, নিয়ে এটা পরের ক্লাস্টার স্টিচের গ্যাপে আমি জয়েন করব। পরের ক্লাস্টার স্টিচের গ্যাপে আমি এটা জয়েন করে দেব সিঙ্গেল ক্রোশেট করে, এই যে দেখুন। এবার আবার আমি 5টা চেইন নেব, নিয়ে আমি এখানে দেখুন 2টি ক্লাস্টার স্টিচ পরে আমি জয়েন করব। এই যে একটা দুইটা, এই দুইটা পরে আমি এই গ্যাপে জয়েন করব। অর্থাৎ প্রথম ক্লাস্টার স্টিচের পরে একবার জয়েন করব, দ্বিতীয়টার উপর একবার জয়েন করব, তৃতীয় চতুর্থটার পরে চতুর্থর পরে একবার জয়েন করব। এবার আবার 5টা চেইন করব, করে এই যে দেখুন এখানে শেষে আর একটা গ্যাপই আছে, এই গ্যাপে আমি এই যে জয়েন করে দিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই যে এবার আবার 5টা চেইন করব, 5টা চেইন করে এবার এই যে দেখুন এখানে সরাসরি এই যে প্রথম ক্লাস্টার স্টিচের পরে এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। আবার 5টা চেইন করে দ্বিতীয়টার পরে আমি এখানে জয়েন করব সিঙ্গেল ক্রোশেট করে। এরপরে আমি হচ্ছে এই তৃতীয়টা বাদ দিয়ে চতুর্থটার পরে আরেকবার জয়েন করব 5টা চেইন করে। একইভাবে আরও 5টা চেইন করে আমি শেষের ক্লাস্টার স্টিচের পরে জয়েন করে দেব। শেষের বলতে 5 নম্বর আর 6 নম্বরের মাঝে এই যে এই অংশে জয়েন করে দেব। এবার আবার 5টা চেইন করে নেব, নিয়ে এই যে পরের প্রথমটার পরে জয়েন করব, এরপর পরে আর 5টা করে দ্বিতীয়টার পরে, এরপর তৃতীয়টা বাদ দিয়ে চতুর্থটার পরে। এইভাবে আমি সম্পূর্ণ কাজটি করে ফিরে এসেছি। এই যে দেখুন এখন আমি আবার এখানে 5টি চেইন করে নেব। শেষের অংশটা দেখুন, শেষের অংশটা এই যে এখানে আমি জয়েন করে দিলাম এই আগের রাউন্ডে 2টা চেইনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। সরি, আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন না করে আমি সরাসরি এখানে ডাবল ক্রোশেটের কাজগুলো করব। এখানে আমি জয়েন করিনি। বাটন প্লেটের জন্য ডাবল ক্রোশেটের কাজগুলো আমি করে নিচ্ছি এখানে। এবার আবার 3টা চেইন দেব এবং কাজটিকে আমি ঘুরিয়ে নেব, নিয়ে এই বাটন প্লেটের অংশের কাজ বাটন প্লেট দিয়ে করে নেব। ডাবল ক্রোশেট করে করে বাটনের অংশ কাজটা কমপ্লিট করে এখন আমি এখানে আবার চেইন দেব, 5টি চেইন দেব। 5টি চেইন দিয়ে যে প্রথম যে 5টা চেইনের গ্যাপ ছিল আগের রাউন্ডের, এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। এরপর আবার 5টা চেইন দেব, দিয়ে আমি 5টা চেইন দেওয়ার পর এই যে পরের গ্যাপে আমি জয়েন করে দেব। এই যে পরের গ্যাপে জয়েন করে দিলাম। এবার 2বার হলো জয়েন করা। এরপরে দেখুন আমি এখানে সরাসরি এই যে তৃতীয় আর চতুর্থ যে এটা ছিল এখানে আমি একবার এখানে আমি 9টা ডাবল ক্রোশেট করে নেব। অর্থাৎ এখানে যে প্রথমে যে রাউন্ডটা করেছিলাম
প্রথম ফুলের জন্য। তো এখানেও তাই একইভাবে যে ফুল তৈরি করব, এ কারণে 9টি ডাবল ক্রোশেট দিয়ে নিলাম। 9টি ডাবল ক্রোশেট দিয়ে নিলাম। দিয়ে এবার এই যে দেখুন পরের গ্যাপে সরাসরি আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। এবার আবার 5টি চেইন করব, করে এই যে এই মাঝখানের 5টি চেইন করব, করে পরের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এখানে জয়েন করে দিলাম। এবার দেখুন আবার আমি 5টা চেইন করব, করে পরের গ্যাপে আবার আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এবং এই যে মাঝখানের তৃতীয় আর চতুর্থটার পরে ওখানে আবার আমি ফুল করব, সে কারণে 9 বার ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন এখানে সরাসরি 9 বার ডাবল ক্রোশেট করব। 9 বার ডাবল ক্রোশেট করব এখানে। এবং এটা সেই আগের রাউন্ডের মতোই ওইভাবে প্রথম যে ফুল করেছিলাম এই গলার ডিজাইনে একইভাবে মানে আগে পরে 2 বার করে করে 5টি চেইনের গ্যাপ হবে। প্রথমবার চেইনের গ্যাপ নিয়েছিলাম 4টি, এবার 5টি, প্রথমবার ডাবল ক্রোশেট করেছিলাম 7টি, এখানে করে নিচ্ছি 9টি। তো এইভাবে করে করে আপনারা যত ইচ্ছা তত রাউন্ড বাড়াতে পারেন। সরাসরি পরের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম। আবার উপরের দিকে 5টা চেইন করব, করে পরের এই গ্যাপে জয়েন করে দিলাম। দিয়ে আবার 5টি চেইন করব, করে পরের গ্যাপে আবার জয়েন করে দেব সিঙ্গেল ক্রোশেট করে। এই যে দেখুন এবার আবার পরের গ্যাপে সরাসরি 9 বার ডাবল ক্রোশেট করব। তো এইভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে ফিরে এসেছি। তো আপনাদের সুবিধার জন্য আমি শেষের অংশটুকু বাদ রেখেছি। তো এখানে আমি একইভাবে প্রথমে যেইভাবে করেছিলাম এই যে 5 বার ডাবল ক্রোশেট করেছি। তো এখানে ওই যে 5 বার ডাবল ক্রোশেট করে শেষে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিয়েছি গ্যাপে। এবার বাটনের অংশে সরাসরি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 5 বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি বাটনের অংশে। শেষে ডাবল ক্রোশেটটি 3 নম্বর চেইন থেকে করে এনেছি। তো এখন 3টা চেইন করব, কাজটিকে ঘুরিয়ে নেব, বাটনের অংশে ডাবল ক্রোশেটগুলো করে নেব। প্রথম 3টা চেইনও একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। এবার উপরের দিকে 5টা চেইন করব, 5টা চেইন করে আগের গ্যাপে সরাসরি জয়েন করব সিঙ্গেল ক্রোশেট করে একবার। তো এখন আগের রাউন্ডে যে ফুলের যে 9টা ডাবল ক্রোশেট করেছিলাম, তো এখানে সরাসরি একবার ডাবল ক্রোশেট করব প্রথম ডাবল ক্রোশেটের উপর এবং একটা করে চেইনের গ্যাপ করব। এভাবে 9টা ডাবল ক্রোশেটের উপরে 9 বার ডাবল ক্রোশেট করব এবং একটা করে করে চেইনের গ্যাপ দেব। তাহলে 8টি ফাঁকা বা গ্যাপ তৈরি হবে। যে একবার করে ডাবল ক্রোশেট করছি এবং একটা করে চেইনের গ্যাপ দিয়ে নিচ্ছি। একবার ডাবল ক্রোশেট করছি, একটা করে চেইনের গ্যাপ দিয়ে নিচ্ছি। এইভাবে 9টা ডাবল ক্রোশেটের উপরে 9 বার ডাবল ক্রোশেট করব এবং একটা করে চেইনের গ্যাপ দেব। ডাবল ক্রোশেট, একবার চেইন, গুনে নিচ্ছি কয়টা হলো। আরেকটা করতে হবে এখানে ডাবল ক্রোশেট। এবার এই যে দেখুন এরকম হলো কাজটি। এবার সরাসরি পরের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। এবার আবার 5টা চেইন করব, 5টা চেইন করার পর পরের গ্যাপে আবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। এখন আবার এই যে আগের রাউন্ডে যে ডাবল ক্রোশেট করেছি, তো এখানে এই যে প্রথম ডাবল ক্রোশেটের উপরে একবার ডাবল ক্রোশেট করব, একটা চেইন দেব, পরের ডাবল ক্রোশেটের উপর আবার একবার ডাবল ক্রোশেট করব। তো এইভাবে করে করে এই প্যাটার্নে কাজটি করব আমি। একবার ডাবল ক্রোশেট করছি, একটা চেইন দেব, পরের ডাবল ক্রোশেটের উপর একবার ডাবল ক্রোশেট এবং একবার চেইন। তো এভাবে করে করে কাজটি করতে হবে। এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা আমি এখানে এই যে জয়েন করে দেবো। এটা করার পর এইভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আমি ফিরে এসেছি। এই যে দেখুন শেষের
বাটনের অংশের কাজটা বাদ রেখেছি, যে 5টা চেইন করে পরের গ্যাপে জয়েন করে দিলাম সিঙ্গেল ক্রোশেট করে। পরের গ্যাপে জয়েন করে দিলাম সিঙ্গেল ক্রোশেট করে। এবারে যে বাটনের অংশে ডাবল ক্রোশেটগুলো আমি করে নেব একটি একটি করে। এখানে 5টি ডাবল ক্রোশেট হবে। প্রত্যেকবারই রাউন্ডের শুরুতে এবং শেষে এই কাজটি এভাবে করতে হবে। এবার 3টা চেইন দেব। এই যে এখানে 3 নম্বর চেইন থেকে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। 3টা চেইন দেব, দেওয়ার পরে এখানে বাকি ডাবল ক্রোশেটগুলোর উপরে ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেটগুলোর উপরে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন 2টা চেইন দেব। 2টা চেইন দিয়ে এই যে এই গ্যাপে এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করার পর আবার 2টা চেইন দেব। দেওয়ার পরে এখানে আমি ক্লাস্টার স্টিচ তৈরি করব। এই কারণে একটা ডাবল ক্রোশেটের অর্ধেক করে নিলাম। হুকের মাথায় 2টা লুপস থাকলো, আবার একবার একটা ডাবল ক্রোশেটের অর্ধেক করে নিলাম, হুকের মাথায় 3টা লুপস হলো। আরেকবার একটা ডাবল ক্রোশেট অর্ধেক করে হুকের মাথায় 4টা লুপস হলো। এবার প্রথম 3টা লুপসের ভেতর দিয়ে একবার বের করে পরের 2টার মধ্যে একবার বের করে 2টা চেইন করে নিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এবার পরের গ্যাপে ক্লাস্টার স্টিচ করব। একইভাবে 3বার করে অর্ধেক করে ডাবল ক্রোশেট করব। হুকের মাথায় 4টা লুপস হবে। প্রথম 3টা লুপসের ভেতর দিয়ে একবারে বের করব এবং পরের 2টা লুপসের ভেতর দিয়ে আরেকবার বের করব। এরপর 2টা চেইন করব। এরপর পরের গ্যাপে আবার একটা ডাবল ক্রোশেট অর্ধেক করব এবং একইভাবে 3বার করে 3টা ডাবল ক্রোশেটকে অর্ধেক করব। হুকের মাথায় 4টা লুপস থাকবে, 3টার ভেতর দিয়ে একবার বের করব। এই যে দেখুন 4টা লুপস হলো, 3টার ভেতর দিয়ে একবার বের করব। এরপর 2টার ভেতর দিয়ে বাকি একবার বের করে 2টা চেইন করে পরের গ্যাপে ক্লাস্টার স্টিচ করব। এই সেম আগের মতোই কাজ। আশা করি আপনারা রিলেট করতে পারছেন। এভাবে করে করে 8টা যে গ্যাপ তৈরি হয়েছিল একটা চেইনের, এই গ্যাপগুলোতে ক্লাস্টার স্টিচ তৈরি করব। এরপর 2টা চেইন দিয়ে পরের গ্যাপে সরাসরি জয়েন করে দেব সিঙ্গেল ক্রোশেট করে। আবার 2টা চেইন করব। আবার 2টা চেইন করে পরের গ্যাপে আবার ক্লাস্টার স্টিচ তৈরি করব একইভাবে। এই যে প্রথম গ্যাপে এই যে দেখুন ডাবল ক্রোশেটকে 3বার করে অর্ধেক করে করে নিলাম। হুকের মাথায় 4টা লুপস হলো, 3টার ভিতর দিয়ে একবার বের করলাম, 2টার মধ্যে দিয়ে একবার, 2টা চেইন করলাম। করার পরে পরের গ্যাপেও একইভাবে 3বার করে ডাবল ক্রোশেটগুলো অর্ধেক করে দেব। হুকের মাথায় 4টা লুপস হবে, 3টার ভেতর দিয়ে একবার বের করে দেব। এরপর 2টার মধ্যে দিয়ে একবার বের করে দিয়ে 2টা চেইন দিয়ে পরের গ্যাপে আবার ক্লাস্টার স্টিচ তৈরি করব। দুইটা চেইন দিয়ে পরের গ্যাপে ক্লাস্টার স্টিচ করব। ডাবল ক্রোশেটকে অর্ধেক করে করে নেব। এইভাবে 3বার করে নিলে হুকের মাথায় যে দেখুন 4টা লুপস পাবো। এইভাবে এই 4টা লুপসের 3টার ভেতর দিয়ে একবার বের করব। এরপরে 2টার ভেতর দিয়ে বের করে 2টা চেইন করে পরের গ্যাপে আবার ক্লাস্টার স্টিচ করব। তো এইভাবে করে এই প্যাটার্ন ফলো করে এই সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। এইভাবে করে ক্লাস্টার স্টিচ করে নিতে হবে এবং প্রত্যেকটা ক্লাস্টারের আগে পিছে 2টা করে চেইন দিতে হবে। যে 2টা চেইন করে নিলাম। এবার পরের ক্লাস্টার তৈরি করব। এখানে 3বার করে একটা ডাবল ক্রোশেটকে অর্ধেক করে করে নেব। 3বার 4টা লুপসের প্রথম 3টার ভেতর দিয়ে একবার বের করব, বাকি 2টার ভেতর দিয়ে একবার বের করব, 2টা চেইন দেব, দিয়ে পরের ক্লাস্টারটা তৈরি করব। একইভাবে গুনে নেব যেন 8টা ক্লাস্টার হয় 8টা গ্যাপে। ক্লাস্টারের আগে পরে 2টা করে চেইন দেব। শেষে ক্লাস্টারটা করে নিচ্ছি। একটা ডাবল ক্রোশেটকে অর্ধেক করে করে নেব। এই যে করার পর 2টা চেইন দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। আবার 2টা চেইন দিয়ে যে পরে ক্লাস্টার তৈরি করব। এখানে এই একইভাবে এখানে যে 2টা করে চেইনের গ্যাপ দিয়ে দিয়ে ক্লাস্টারগুলো তৈরি করব। এই গ্যাপে জয়েন করব, এর পরেরটাতে আবার তৈরি করব। এই একইভাবে এই যে শেষে
দেখুন শেষের কাজটা আমি বাকি রেখেছি, সম্পূর্ণটা কমপ্লিট করে ফিরে এসেছি। শেষের অংশটাতে যে দুইটা চেইন দিলাম এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করার পর এখানে যে ডাবল ক্রোশেটগুলো তৈরি করব। এই ঠিক প্রথমে যেভাবে করেছিলাম একইভাবে করতে হবে। দুইটা চেইন দিয়ে আমি ডাবল ক্রোশেট করে নেব। দুইটা চেইন দেব। এবার ডাবল ক্রোশেটগুলোর উপর ডাবল ক্রোশেট করব বাটনের অংশের জন্যে। এইভাবে করে বাটনের অংশে ডাবল ক্রোশেটগুলো আমি করে নিচ্ছি। এবার দেখুন আমি এখানে এই যে দুইটা ফুল দিয়ে এই গলার কাজটা কমপ্লিট করেছি। আপনারা চাইলে একইভাবে রাউন্ড আরও বাড়াতে পারেন, তো আমি আর বাড়াবো না। তো এই যে দেখুন কাজটা কিভাবে করবেন বলে দিচ্ছি। প্রথমে আমি চেইন নিয়েছিলাম 4টা, পরেরটাতে নিয়েছি 5টা। এবারের কাজ করার জন্য আপনাকে চেইন নিতে হবে 6টা। এরপরে হচ্ছে এই যে এখানে ডাবল ক্রোশেট করেছিলাম প্রথমে 7টা, পরেরটাতে 9টা, এখন আপনার করতে হবে 11টা। প্রথমটাতে হচ্ছে আমি দুইটা চেইনের গ্যাপ নিয়ে ক্লাস্টার করেছিলাম হচ্ছে 6টা, পরেরটাতে 8টা, এবার হবে ক্লাস্টার 10টা। তো এইভাবে করে 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 আপনি আরও একটা রাউন্ড বাড়াতে পারেন। তো আমি যেহেতু এখানে আর রাউন্ড বাড়াবো না, তো আমি পরের কাজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা পরের কাজটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এই জন্যে আমি যেহেতু রাউন্ড বাড়াবো না, আমি এই যে আবার দুইটা চেইন করে নিলাম। আমি এখানে সিঙ্গেল ক্রোশেটের কাজ করবো, এই কারণে দুইটা চেইন নিয়েছি। এবার পরে ডাবল ক্রোশেটগুলোর উপর একবার করে করে এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি একবার করে। একবার করে করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এই যে দেখুন এখানে আমি কি করব, এই যে দুইটা চেইনের গ্যাপ ছিল এখানে আমি দুইবার সিঙ্গেল ক্রোশেট করব। এখানে না, এই যে প্রথম দুইটা চেইনের গ্যাপ এখানে আমি দুইবার সিঙ্গেল ক্রোশেট করব। এবারে যে আগের রাউন্ডে যেখানে সিঙ্গেল ক্রোশেট করা ছিল এই সিঙ্গেল ক্রোশেটের উপরেও আমি একবার করে এই যে এখানে সিঙ্গেল ক্রোশেট করে নেব। একবার করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এবারে যে পরের যে দুইটা চেইনের গ্যাপ ছিল ক্লাস্টারের সামনে এখানেও আমি দুইবার সিঙ্গেল ক্রোশেট করে নেব। দুইবার সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। নেওয়ার পরে এই যে দেখুন এই যে প্রথম ক্লাস্টার বাদ দিয়ে দুইটা চেইনের যে গ্যাপ এখানে দুইবার সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। করার পরে এখানে আমি পিকক স্টিচ দেব। তো এই কারণে আমি উপরের দিকে 3টা চেইন করে নিলাম। 3টা চেইন করার পরে যে নিচে দেখুন দুইটা চেইনের লুপ পাওয়া গেল, দুইটা লুপ। এই দুইটা লুপের ভেতর দিয়ে একবার করে এনে আমি সিঙ্গেল ক্রোশেট করে দিলাম, হুকটাকে একবার বের করে। সিঙ্গেল ক্রোশেট করার পরে যে এরকম স্টিচ হলো এটাকে পিকক ডিজাইন বলে। এবার পরের ক্লাস্টারের দ্বিতীয় ক্লাস্টারের পরে এখানে আমি দুইবার সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। দুইবার সিঙ্গেল ক্রোশেট করার পরে দ্বিতীয় সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি 3টা চেইন করে নেব। 3টা চেইন করার পর এই যে নিচে দুইটা লুপ পাওয়া যাবে, এর ভিতর দিয়ে একবার করে আমি সিঙ্গেল ক্রোশেট করব। তো এইভাবে ক্লাস্টার স্টিচগুলো তৈরি হবে। এবার তৃতীয়টার পরেও আমি একইভাবে দুইবার করে সিঙ্গেল ক্রোশেট করব এবং প্রত্যেকবারে দ্বিতীয় সিঙ্গেল ক্রোশেটের উপরে 3টা চেইন দেব। দেওয়ার পরে এই নিচে দুইটা লুপ পাওয়া যাবে, এই লুপের ভেতর দিয়ে আমি একবার সিঙ্গেল ক্রোশেট করে দেব। তাহলে এই পিকক স্টিচটা তৈরি হবে। তো একইভাবে পরেরটাতেও একইভাবে দুইবার সিঙ্গেল ক্রোশেট করলাম, উপরে 3টা চেইন দিলাম। 3টা চেইনের পরে নিচে দুইটা লুপ পাওয়া যাবে, এর ভেতর দিয়ে একবার সিঙ্গেল ক্রোশেট করে আমি এখানে পিকক স্টিচ তৈরি করছি। তো এইভাবে করে করে প্রত্যেকটা ক্লাস্টার স্টিচের পরে দুইটা চেইনের গ্যাপে দুইবার ডাবল ক্রোশেট করব এবং উপরের দিকে 3টা চেইন দেব। উপরের দিকে 3টা চেইন দেব। দেওয়ার পরে নিচে দুটো লুপ পাওয়া যাবে, এর ভেতর দিয়ে একবার সিঙ্গেল ক্রোশেট করব। একবার সিঙ্গেল ক্রোশেট করার পর পিকক স্টিচ তৈরি হবে। এবার পরের গ্যাপে আবার একইভাবে দুইবার সিঙ্গেল ক্রোশেট করব, উপরের দিকে 3টা চেইন দেব। নিচে দুইটা লুপ পাওয়া যাবে, এর ভেতর দিয়ে একবার সিঙ্গেল ক্রোশেট করব। তো এইভাবে করে করব। এই পরেরটাতেও আমি করব।
এই যে এখানে দুইটা চেইনের গ্যাপ ছিল, এখানে দুইবার সিঙ্গেল ক্রোশেট করলাম, কোনো পিকক স্টিচ করলাম না। এরপরে হচ্ছে এই যে সিঙ্গেল ক্রোশেটের উপর সিঙ্গেল ক্রোশেট করলাম, এরপরে আবার দুইটা চেইনের গ্যাপ ছিল পিকক স্টিচের সামনে, ক্লাস্টার স্টিচের সামনে, এখানে আবার দুইবার সিঙ্গেল ক্রোশেট করলাম। করার পর এই যে প্রথম পিককের মাঝখানে এখানে দুইবার সিঙ্গেল ক্রোশেট করব, করার পর উপরে 3টা চেইন দেব, দিয়ে এই যে এইখানে আবার পিকক স্টিচ করব একবার। তো এইভাবে করে করে আমি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করব। পিককগুলো টেনে টেনে সোজা করে দেব, ঠিক করে দেব। তো এইভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে ফিরে এসেছি, এবং শেষেও আমি ওই ডাবল ক্রোশেটের অংশ, বাটনের অংশটা আমি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। যে দেখুন খুবই চমৎকার লাগছে ডিজাইনটা। আপনারা আমার এটা ফলো করে আর্নিক ডিজাইনটা আরও বড় করে করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।